হ্যালো, আসসালামু আলাইকুম। ডেইলি কিচেনে আজকে যে আইটেমটি নিয়ে এসেছি সেটা হচ্ছে বুটের হালুয়া। এই আইটেমটি আমার খুবই পছন্দ। এটা হচ্ছে নরমালি বাজারে পাওয়া যায় ছোলার ডাল বা হচ্ছে বুটের ডাল হিসেবে। এটা আমি অল্প পরিমাণে নিয়েছিলাম সেদ্ধ করে। এখন আমি এটা হচ্ছে পাটাই পিষে নিয়েছি। অনেকে চাইলে ব্লেন্ডও করতে পারেন, কিন্তু ব্লেন্ডারটা আমার ঝামেলা মনে হয়েছে। যেহেতু অল্প ছোলা ছিল এর জন্য আমি এটা পাটাতেই মিশ্রণটা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পুরো বুটের ডালটি আমার হচ্ছে বাটা হয়ে গিয়েছে। এখন আমি একটা কড়াই নিয়েছি, সেখানে তেল, তারপর আমি তেজপাতা দিয়েছি, এখন গরম মশলা দেবো ধীরে ধীরে। এতে করে হচ্ছে ফ্লেভারটা অনেক ভালো আসবে। এলাচ দারুচিনি আমি দিয়ে দিয়েছি। এ পর্যায়ে এটাকে ভালোভাবে আমি ভেজে নেব, যাতে করে এলাচ দারুচিনি আর তেজপাতার যে স্মেলটা সেটা তেলের সাথে ভালোভাবে মিশ্রণ হয়ে যায়। আমার যে বুটের ডাল যে বাটা ছিল সেটা আমি এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এটা আমি হচ্ছে ভালো করে এখন নাড়াচাড়া করব, এই তেলের মধ্যে ভেজে নেব। আরেকটি কথা বলি, সেটা হচ্ছে ঘিতে যদি এই হালুয়াটা করা হয় তাহলে অনেক বেশি স্মেল আসে এবং কি ভালো লাগে। আমার হাতের নাগালে ঘি ছিল না, এর জন্য আমি এটাতে সয়াবিন তেল ইউজ করেছি। সো কেউ চাইলে সয়াবিন তেলটা স্কিপ করে আপনারা ঘি দিতে পারেন। এবং এ পর্যায়ে যার যার প্রয়োজন অনুযায়ী চিনি দেবেন। আমি এখানে চিনি নিয়েছি, আমি যতটুকু মিষ্টি পছন্দ করি, ঠিক আছে, সেই অনুযায়ী আমি এখানে চিনি নিয়েছি। এখন এই চিনিটা ভালোভাবে ওই বুটের ডালের যে মিশ্রণটা আমি বেটে রেখেছিলাম সেটার সাথে ভালোভাবে মিশ্রণ করে মিক্সড করতে হবে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কিছুক্ষণ নাড়ার পরে এইরকম একটা ইমেজ চলে এসেছে। এখন এটা হচ্ছে ভালোভাবে চুলার আঁচ একদম লো রেখে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। ঠিক আছে? আপনার চুলার আঁচ যদি বাড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে যদি দ্রুত কালার আনতে চান সেক্ষেত্রে কিন্তু আসবে না। তো খুবই সাবধানে থাকতে হবে। আর আমি যে কোনো মিষ্টি আইটেমের মধ্যে কাজু, পেস্তা, কাঠবাদামগুলো খুবই পছন্দ করি। এর জন্য আমি কিছু কাজু আর হচ্ছে কাঠবাদামগুলো আমি দিয়ে দিলাম কুচি কুচি করে। আর কিছু কুচি রেখেছি, সেটা হচ্ছে যখন হালুয়াটা ফুললি হয়ে যাবে তার উপর দিয়ে আমি হচ্ছে মিশ্রণগুলো দেব। ঠিক আছে? দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগে যে ইমেজটা ছিল এখন কিন্তু টোটালি ভিন্ন হয়েছে। এটা কিন্তু এখন হচ্ছে দেখে মনে হচ্ছে আঠালো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি যেটাতে নরমালি হালুয়াটা বসাবো সেই প্লেটটাকে ভালোভাবে ক্লিন করে দেন তারপর আমি টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি। এবং কি এই হালুয়াটা যেখানে রাখা হবে সেখানে হচ্ছে ভালো করে তেল দিয়ে হাত দিয়ে বা হচ্ছে যে কোনো ব্রাশ দিয়ে আপনি এটাকে যতটুকু জায়গা জুড়ে রাখবেন ততটুকু করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে যে দেখাচ্ছি এটা একদমই কিন্তু গোল বলের মতো হচ্ছে এবং কি হাতে তেল তেল একটা ভাব চলে আসছে। ওই টাইমে কিন্তু চুলোর থেকে আমাদের নামাতে হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করতে হবে। এবং কি এখন একদম গোল করে ভালোভাবে যাতে একটু ফাটল না থাকে ওরকম করে আমি যেটাতে যে প্লেটে আমি তেল দিয়েছিলাম সেই প্লেটে আমি হচ্ছে রেখে ভালোভাবে এটা গোল রাউন্ড একটা শেপ দিয়ে ভালোভাবে এটা হচ্ছে আমি রাখার চেষ্টা করব। এটা আমি নর্মালি যেহেতু এটা গরম অবস্থায়, সেক্ষেত্রে আমি এটা হচ্ছে নর্মালি ভাবে কিছুক্ষণ রেখে দিব, তারপর ফ্রিজে রেখে আমি এটাকে মানে কেটে ফেলবো। ঠিক আছে? আরেকটি কথা বলি, এটাতে আমি কিন্তু গরম মশলা দিয়েছিলাম। এখন কিন্তু আপনারা গরম মশলাগুলো দেখতে পাচ্ছেন না, কারণ আমি এটা যখন কড়াই থেকে নিয়ে গোল শেপ করেছিলাম তখন কিন্তু গরম মশলাগুলো আমি উঠিয়ে ফেলেছিলাম, কারণ তাতে করে কিন্তু কাটার যখন আমি হালুয়াটা শেপ করব বিভিন্ন স্টাইলে কাটবো তখন কিন্তু ভালোভাবে কাটা যাবে না। ঠিক আছে? আরেকটি কথা, আপনারা যে যেখান থেকে দেখুন, ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে লাইক ফলো করে পাশেই থাকবেন। আর যদি কারো কোনো কমেন্ট থাকে যে আপু আপনার মতো আমিও হালুয়া তৈরি করি, প্রায় প্রায় আমার খুবই ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ঠিক আছে? অ্যান্ড নেক্সট কোন ভিডিও দেখতে চান, কোন ধরনের রান্না পছন্দ আপনাদের, সেটাও আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সো আমি বিভিন্ন ধরনের শেপ করে আমি কেটে নিচ্ছি। আর আমি যে এক্সট্রা যে কয়েকটা বাদামের বড় 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 হচ্ছে স্লাইস রেখেছিলাম সেগুলো কিন্তু আমি হালুয়া বিভিন্ন শেপে কেটে তার উপরে কিন্তু দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এখানে আমি চতুর্ভুজ আকৃতি করেছি, এখানে আমি হচ্ছে ত্রিভুজ আকৃতি করেছি, অ্যান্ড রম্বসের যে ইয়াটা ওই আকৃতি করে আমি এটা কেটে নিয়েছি। মানে খুবই খুবই মজা হয়েছে, মানে বলার বাহিরে। আমি একটা একটু টেস্ট করেছিলাম, ভীষণ মজা লেগেছে। আর আপনারা কিন্তু অবশ্যই বাসায় এটা ট্রাই করে দেখবেন। এটা কিন্তু ওরকম কোনো ঝামেলা নেই। আপনারা দেখলেন খুব সহজে কিন্তু আমি এই রান্নাটা করে ফেলতে পেরেছি। তো আপনারাও করতে পারবেন। টাটা, আল্লাহ হাফেজ, বাই, আসসালামু আলাইকুম।